গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। সকালবেলা ঘুম থেকে চলে এসেছি, রান্নাঘরে একটু থোরটা সেদ্ধ করে নিচ্ছি। বাজার থেকে থোরটা এনেছিলাম, একটু শক্ত ছিল। আর এখানে মাছ নিয়েছি, মাছটাকে এবার ভাজা বসিয়ে দেবো। তো আজকে একটু তাড়াহুড়ো আছে বলে দেখো না, একদিকে মাছ ভাজা করছি আর একদিকে থোর করছি। তো যাই হোক, হয়ে যায়, এক একদিন সময়ের সাথে তাল মেলাতে গেলে হয়ে যায়। তো আজকে ভাবছি একটু মুড়ি ঘন্ট করবো, অনেক দিন মুড়ি ঘন্ট করি না, করব করেও হচ্ছে না। তো ওইদিকে আমি থোরটা করবো আর এদিকে মাছ ভাজা করব, তারপর মুড়ি ঘন্ট। তো যাই হোক, একটা কথা আজকে কিন্তু না বললেই নয়, আমি কিন্তু বিয়ের আগে কোনো রান্নাবান্নাই শিখে আসিনি। বিয়ের আগে আমি ইভেন সবজি কাটতেও পারতাম না। মা বাবা কোনোদিনই আমাকে এগুলোর জন্য জোর করেনি, বলেনি যে শেখো করো, ইচ্ছা হয়নি, করিনি। কিন্তু বিয়ের পর কিন্তু আস্তে আস্তে সব শিখেছি, রান্না বান্না বলো সব কিছু আমার শাশুড়ি মার থেকে শিখেছি। আর একজনের কথা যেটা না বললেই নয়, সেটা হচ্ছে আমার হাজব্যান্ড। আমি আমার হাজব্যান্ডের থেকে কিন্তু অনেক রান্না শিখেছি, ও কিন্তু বেশ ভালো রান্না করতে পারে। আর বিয়ের পর প্রথম রুটি করা কিন্তু আমাকে আমার হাজব্যান্ডই হাতে ধরে শিখিয়ে দিয়েছে। আর কি বলবো, আর ধরো এই যে পোলাও বানাই, পোলাও বানানো শিখিয়েছে, মাটন বানানো শিখিয়েছে, তারপর বিভিন্ন রকম রেসিপি ও কিন্তু খুব ভালো রান্না করতে পারে। সেই তুলনায় আমি কিছুই পারতাম না করতে। তো যাই হোক, এবার করতে করতে আস্তে আস্তে শিখে গেছি। এখন আর বলতে হয় না যে এটা কিভাবে করব, ওটা কিভাবে করব। এখন মানে যত অভ্যেস করে মানুষ তত বলে না শিখে যায়। তো প্রত্যেক দিন করতে করতে, আর আমার হাজব্যান্ড তো খেতে ভালোবাসে, তো আমাকে এগুলো করতেই হয়। আর মিষ্টান্ন বানাতেও আমার হাজব্যান্ড পারে, যেরকম ধরো তালের বড়া, তালের ক্ষীর, এগুলো কিন্তু সবই জানে। এগুলোও শিখেছি শাশুড়ির থেকে, হাজব্যান্ডের থেকে, শ্বশুরের থেকে। তো মিলিয়ে ঝুলিয়ে আমি সবার থেকেই রান্নাবান্না শিখেছি। হ্যাঁ, যখন আমি কোনো কিছু ধরো পারি না, মাকেও ফোন করে জিজ্ঞেস করি। তো এই হচ্ছে ব্যাপার। ব্যাপার কি আমাদের এখানে প্রবলেমটা কি জমিগুলো আলাদা আলাদা হচ্ছে। আপনি দিচ্ছে? হ্যাঁ মাসি, করতে দিয়ে এখানে ওইখানে পারে না, কারণ মাটি একসঙ্গে পাচ্ছি না। আর করতে গেলে মানে এই যে জলা টলা যেসব জায়গা, ওইগুলো পয়সাতে খরচা কম হবে, বুঝছো। আর এমনি কাঁচা তুলতে গেলে কাঁচলে ভালো হবে, কিন্তু জলা থেকে বাইরে থেকে জলটা ঢোকে তো এসে তোমার সবসময় জলটা ঢোকে। আর এমনি যেতে হবে ওইটা শীতের দিনে তার জলটা শুকায় আসে, কমে নেই। সে পুকুরে আমি এখন যেতাম, মামা বসে দিয়ে দিয়ে বলছে, মামা বেশি বড় না, মাছ মারতো অনেকদিন আমার জন্য মামাকে খুব আনন্দ। হাঁস ছিল কমসে কম ধরো 10-15টা হাঁস ছিল। সকালবেলা সবগুলো দিয়ে ঘরের মতো আছে, সেগুলো ওগুলো খুলে দিল, সব বেরিয়ে গেল, পাঁক 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 করে সব চলতে থাকলো। হ্যাঁ, সেটা তারপরে ওর মধ্যে ডিম বেরিয়ে গেলো, ডিমগুলো বিভিন্ন সব সবটা ডিম ডিম দিয়ে মানে মামলেট বানালো, তারপরে খাওয়া খুব মজা। আর আমি নাতি, বড় নাতি ছিলাম, আমার আদর একটু আলাদা ছিল। আজকে সকালের ব্রেকফাস্টে আছে দেখো আম, লিচু আর একটু কেক নিয়েছি। মাম্মা এখন ভিজে আমার সাথে একটু খাবে। আমটাও ফ্রিজে ছিল, লিচুটাও ফ্রিজে ছিল, ওকে দিয়ে দিচ্ছি। ফার্স্টে ভেবেছিলাম দুধ দিয়ে আম দিয়ে খাবো, ইচ্ছা করছে না, এখন অনেকটা বেলা হয়ে গেছে তো ওই জন্য ভাবলাম দুধটা খাবো না, ইচ্ছা করছে না। খেলো না, পিঁপড়ে হবে। আমি দিচ্ছি, দাঁড়ো। ম্যাঙ্গো 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 খাও, কামড়ে। হাত, ডান হাত মুখে দিয়ে দাও, ভেঙে ভেঙে খেতে গেলে পিঁপড়ে হবে। তো আমি একটা ফেস প্যাক ইউজ করব, দেখো এটা নিশ্চয়ই বুঝতে পারছো কি আছে।
এটা হচ্ছে চিয়া সিড, যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। তো বাকি এর মধ্যে কিছু ইনগ্রেডিয়েন্টস আমি অ্যাড করে ফেস প্যাকটা বানাবো। তো দেখো, প্যাকটার মধ্যে আমি এই যে দেবো আলস গুডনেসের এই হলদি পাউডারটা, আম্বা হলদি পাউডার। মোটামুটি এখানে 1 চামচ মতো হলদি পাউডারটা আমি অ্যাড করছি। এখানে অ্যাড করছি মধু, দেখো একটু বেশি করে মধু, ওই 1 চামচ মতো আমি দিলাম। তো সব কিছু একসাথে আমি মিশিয়ে দিলাম। এর মধ্যে চাইলে একটু টক দই মানে দেওয়া যেতে পারে। মামামের খাবার বসানো আছে, ওই জন্য প্রেশার কুকারে সিটি পড়ছে। ভালো করে এটা একটু মিশিয়ে নিতে হবে। হলুদের একটা এত সুন্দর গন্ধ আসছে, কি বলবো আর। তো হয়ে গেছে। এবার এটা একটু থকথকে, তো একটু চেপে চেপে দিতে হবে। দেখো এইরকম। তুমি লাগিয়ে নি, হ্যাঁ, মানে এরকম রাখতে হবে মুখটা। বেশ কিছুক্ষণ হয়ে গেছে, আর পুরো জামাটা আমার জাস্ট কি বলবো আর। আর অনেকটা ছিল বলে আমি হাতেও লাগিয়ে নিয়েছি একটু। এটা এত ভালো না স্কিনটা, তুমি দেখো, তোমরা দেখো স্কিনটা ভীষণ ভালো প্যাক। এটা একটু থকথকে আছে। তো তোমরা একটা কাজ করতে পারো, এটার মধ্যে একটু চালের গুঁড়ো যেটা, সেটা মিশিয়ে নিতে পারো, বা একটু টক দই মিশিয়ে নিতে পারো, তাহলে মানে এতটাও থকথকে হবে না। তো আমার কাছে এখন টক দই ছিল না বলে আমি দিইনি। হ্যাঁ, চালের গুঁড়োটা ছিল, বাট আমি এমনি হলুদ দিয়ে ইউজ করবো বলেই করেছি। অসুবিধা নেই, আমি ড্রেস চেঞ্জ করে নিচ্ছি এক্ষুনি। তো হাতে দিয়ে জাস্ট হাতটা এরকমভাবে মাসাজ করছি। খুব মানে একটা ভালো রেজাল্ট দেয়, স্কিনটা ভীষণ ভালো হয়ে যায়, চকচক করে। আমার লাগানো অনেকক্ষণ হয়ে গেছে, যতটা বাকি ছিল ততটা আমি আবার স্কিনে দিয়ে একটু এরকম করে ইউজ করে নিচ্ছি, কারণ নষ্ট করে লাভ নেই। আমার মানে জামা কাপড়ের অবস্থাটা দেখো। আমি এখন ড্রেসটা চেঞ্জ করে নিই, আর মুখটা ধোয়ার পরে আমি নিজেই দেখছি স্কিনটা কি গ্লো করছে, দেখো। এবার আমি একটু ইউজ করব এর উপরে, মানে মুখটা মুছে জামা কাপড় অবভিয়াসলি চেঞ্জ করে। এই যে আমার জামা কাপড়ের অবস্থা। তো এরপর আমি একটু ইউজ করব টোনার, আর তারপরে ময়শ্চারাইজার, দেন সানস্ক্রিন। ভাতটা একটু সরাও। এটা করেছি থোর ভাজা, বাদাম দিয়ে, আলু দিয়ে। আর এখানে বড়া ভাজা আছে, আর এইটা হচ্ছে কি, এটা মুড়ি ঘন্ট। আর এখানে আছে মাছ। এই হচ্ছে আজকে খাওয়া। বাবা এসেছিল, আবার এতগুলো আম দিয়ে গেছে। এবারে প্রচুর আম হয়েছে কিন্তু গাছে আমাদের, দেখো সব পেকে গেছে মোটামুটি। এটা একটু শক্ত আছে, বার করছি না, থাক, ফ্রিজে ঢুকিয়ে রাখবো ব্যাগ সমেত। আর এখন আমি করব হচ্ছে এই যে ভেন্ডি, রাত্রিবেলার জন্য ভেন্ডি আলু ভাজা করব। চলো বার করে নিই ভেন্ডিগুলো।